একটা কথা আমরা ছোট থেকে শুনে 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 অভ্যস্ত যে বিড়াল হলো বাঘের মাসি। এটা আমাদের দাদু ঠাকুমা দিদিমা থেকে শুরু করে বাবা মা পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে এই কথাটা শোনা যায় যে বিড়াল হলো বাঘের মাসি। কিন্তু কেন বিড়াল কিভাবে বাঘের মাসি হলো? তার মানে দাঁড়াচ্ছে বিড়ালের মা আর বাঘের মা দুই বোন। আরে একজন তো বিশাল উঁচু বিশাল লম্বা জঙ্গলে থাকে, আর একজন ছোট্ট খাট্ট এতটুকু এক হাতও হাইট নয়, তারা সাধারণত বাড়িতে থাকতে পছন্দ করে। তাহলে উভয়ের মধ্যে মিলটা এলো কি করে? এই আত্মীয়তার বন্ধনটা হলো কি করে? এর পেছনে কি আমরা কি যুক্তি আছে আমরা কখনো ভেবে দেখেছি কি? দেখিনি তো। আমার আজকের ভিডিওয়ে আমি এটা নিয়েই আলোচনা করতে এসেছি। তাহলে শুনুন, বিড়ালকে ঠিক কি কি কারণে বাঘের মাসি বলা হয়। এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে, আমি এক এক করে কারণগুলো আসছি। প্রথমেই যে বৈজ্ঞানিক পয়েন্টটা আসছে সেটা হচ্ছে বিড়াল এবং বাঘ উভয় একই গোত্রের প্রাণী, উভয় ফেলিড পরিবারের সদস্য। অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে উভয়ের মধ্যে প্রচণ্ড মিল আছে। আর জিনগত দিক থেকে দেখতে গেলে বিড়ালের সঙ্গে বাঘের 95.6% অর্থাৎ 95.6% মিল রয়েছে। তাহলে বিড়ালকে বাঘের মাসি বলা যেতেই পারে। শারীরিক দিক থেকেও উভয়ের মধ্যে কিন্তু অনেকটাই মিল রয়েছে, যদিও বাঘ আকারে প্রকাণ্ড আর বিড়াল একদম ক্ষুদ্র, তবুও কতকগুলো মিল আছে। যেমন হচ্ছে ধরুন, বাঘ এবং বিড়াল উভয় 12 হাত পর্যন্ত লাফাতে পারে, এক লাফে পাঁচিলে উঠে যেতে পারে দুজনেই। ছোটোখাটো নালা এক লাফে দুজনে পার হয়ে যেতে পারে, দুজনেই গাছে উঠতে পটু। আবার দুজনেরই স্বভাব প্রচণ্ড হিংস্র, উভয়েরই অস্ত্র নখ এবং দাঁত, ধারালো নখ এবং দাঁত। দুজনেই কিন্তু নখ লুকিয়ে রাখতে পারে, আক্রমণের সময় বার করে। দুজনেই প্রচণ্ড হিংস্র, একবার যদি কারোর টুটি চিপে ধরে তাহলে তাকে নাম শেষ করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না, এবং দুজনেই টুটি চিপে হত্যা করতে ওস্তাদ। দেখবেন একটা বাঘ যেভাবে একটা হরিণকে মারে, একটা বিড়াল ঠিক সেই একই কায়দায় একটা ইঁদুরকে মারে। খেলিয়ে খেলিয়ে অনেকক্ষণ সময় নিয়ে একটু একটু করে উভয়ই মারে। বাঘ এবং বিড়াল দুজনেই প্রচণ্ড গতিতে দৌড়তে অভ্যস্ত, দুজনেই লুকিয়ে শিকার ধরে। আর শিকার ধরার যে পদ্ধতি দুজনের সেম। মানে কি বলুন তো, ঘন্টার পর ঘন্টা একটা শিকারকে ধরার জন্য বাঘ এবং বিড়াল উভয় অপেক্ষা করতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না, একটা বাঘ 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে একটা শিকার ধরার জন্য, একটা বিড়ালও বহু ঘন্টা অপেক্ষা করতে পারে। আর যখন দুজনে শিকার ধরবে, দুজনের শিকার ধরার স্টাইল হুবহু এক। প্রথমে সামনের দুটো পা এরকম করে বসবে গুঁড়ি মেরে পেছনটাকে তুলে, এইবার আস্তে আস্তে গুঁড়ি মেরে মেরে এগোবে আর ল্যাজটাকে ঝাপটাবে, এবং শেষ পর্যন্ত শিকারের খুব কাছে গিয়ে শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে পেছন থেকে। অর্থাৎ দুজনের হুবহু মিল। তাহলে বিড়ালকে অনায়াসে বাঘের মাসি বলা যায় এইসব কারণের জন্য। তবে প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু যে মেলে এটাও কিন্তু নয়, অনেক বৈশিষ্ট্য আছে আবার দুজনের মধ্যে মেলে না। যেমন বাঘ সাধারণত দিনের বেলা ঘুমোয় আর রাত্রে শিকার ধরে, আর বিড়াল দেখবেন বিশেষ করে ঘরের আদুরে বিড়ালরা দিনের বেলা এদিক ওদিক ঘুরে বেড়ায়, দিনের বেলা ঘুমোয় না তা নয় ঘুমোয়, কিন্তু রাত্রে তারা কোথাও একটা আস্তানায় পড়ে পড়ে ঘুম মারে। আবার বাঘ জলে সাঁতার কাটতে পটু, গরমের সময় তো জলেই বসে থাকে, চিড়িয়াখানায় দেখা যায় জলে ডুবে বসে আছে। আর এমনিও বাঘ নদী পারাপার করে, কিন্তু বিড়াল এক ফোঁটা জল যদি গায়ে পড়ে সে সেখান থেকে দৌড়ে পালায়। আপনি কিছুতেই দেখবেন না কোনো বিড়াল জলে নেমেছে। তার মানে এইসব দিক থেকে কিছু কিছু অমিল আছে। দুজনেই কিন্তু ভয়ঙ্কর চালাক, খুব ধূর্ত প্রাণী। আবার বিদেশিরা বিশেষ করে চীনে কিন্তু বিড়ালকে টাইগার আন্টি বলা হয়, অর্থাৎ বাংলায় বাঘের মাসি। এর কারণ হচ্ছে চীনারা বাঘকে অত্যন্ত শুভ প্রাণী বলে মনে করে, আর বিড়াল তাদের কাছে অতি পবিত্র। বিশেষ করে সাদা বিড়াল, সাদা বিড়াল তাদের কাছে সুখ সমৃদ্ধি নিয়ে আসার প্রতীক। তারা বিড়ালকে অত্যন্ত সুখের এবং সমৃদ্ধির প্রতীক বলে মানে, তাই বিড়ালকে অত্যন্ত সম্মান দেওয়ার জন্য বাঘের মাসি তারা বলে। এবারে শেষ একটা পয়েন্টে আসছি, যে বিড়ালের সঙ্গে তো বাঘের এত মিল, কিন্তু সেক্ষেত্রে কাকা জ্যাঠা পিসি এসব না বলে মাসি কেন? এর একটা কারণ হিসেবে বলা যায়, অনেক আগেকার দিনে জঙ্গলে মহিষ বিড়াল বলে এক ধরনের বিড়াল ছিল।
এই বিড়ালগুলো দেখতে অনেকটা বড় এবং ঝট করে দেখলে বাঘের মতন মনে হতো, অর্থাৎ অনেকটাই বড় এবং বাঘের মতন তাদের শরীরে ডোরা ডোরা দাগ থাকতো। এই মহিষ বিড়াল শব্দটার থেকে আস্তে আস্তে মাসি বিড়াল শব্দটা এসে গেছিল। এই মাসি বিড়াল থেকে ভাঙতে ভাঙতে শব্দটা দাঁড়িয়েছে বাঘের মাসি। বিড়াল হলো বাঘের মাসি। তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি। নমস্কার, ভালো থাকবেন।